কলকাতা মানে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ, সিটি অফ সারপ্রাইজেস। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর আর কলকাতা প্যাশনের শহর। শীতের কুয়াশা গায়ে মেখেই কলকাতার এলগিন রোডে অভিনব উদ্যোগ। সত্যি আধুনিকতার ছোঁয়া লাগলেও নামি দামি গাড়ির ব্যস্ততা দেখা গেলেও বছর শেষের কলকাতার মানুষ অসীম বসুর ডাকে হাজির অন্যরকম সকাল কাটাতে। এলগিনে আগাম ক্রিসমাসকে যেন বরণ করে নিল শয়ে শয়ে কচি কাঁচা এবং স্থানীয় মানুষ। ৭০ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ও সকলের কাছের মানুষ অসীম বসুর উদ্যোগে এই অভিনব উদ্যোগ দেখা যায় প্রতি বছর। ৭ম বছরেও তার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠিত হয় ফান স্ট্রিট এলগিন। ফান গেমে মেতে ওঠেন কচি কাচারা। নানা অ্যাক্টিভিটি হয় পথ জুড়ে। বর্ণময় হয়ে ওঠে শীতের সকাল। ক্রিসমাস শুরু হওয়ার আগে এলগিন রোডে উৎসবের সূচনা করে দিলেন যেন অসীম বসু। তার ডাকে সাড়া দিয়েই ভোরের কুয়াশা গায়ে মেখে হাজির হয়েছিলেন আবাল বৃদ্ধ বনিতা। শুধু ৭০ নম্বর ওয়ার্ডের মানুষ নয়, গোটা কলকাতায় যেন সামিল হয়েছিলেন এই উৎসবে, জানিয়ে আপ্লুত অসীম বসু। এত মানুষের সমাগম, সবাই আনন্দ করছে, আবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে বড় পর্যন্ত। ডেফিনেটলি একটা কোনো জায়গায় একটা মনটা ভাল লাগে যে এতজনকে হাসি খুশি রাখতে পারছি। শুধু তো আমার ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে সকলকে নিয়ে আমাদের পলিটিক্স, রাজনীতি। আমরা সেই কাজটাই করি যেটাতে মানুষ খুশি থাকে, মানুষ আনন্দিত হয়। এবং বছরের একদম শেষ দিকে দুদিন পরে ক্রিসমাস, মেরি ক্রিসমাস বলছি সকলকে। এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল কেক দেবো প্রায় 1000 বাচ্চাকে। তার সঙ্গে সঙ্গে নতুন বছরকে বরণ করে নেব। পুরনো সমস্ত গ্লানি নেগেটিভিটিকে সরিয়ে রেখে নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেব। শুধু এই অভিনব অনুষ্ঠানই নয়, ছিল বিধায়ক দেবাশিস কুমারের জন্মদিনও। তিনি হাজির হওয়ায় কেক কেটে হয় সেলিব্রেশনও। ৭০ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অসীম বসু জানান, ডিসেম্বর মানেই মান্থ অফ ফেস্টিভ্যাল, যেখানে সূচনা হয়ে গেল বছর শেষের উৎসবের। ক্রিসমাসের আগে সব ছোটদের হাতেই কেক আর উপহারও তুলে দিতে চান তিনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।